গল্পের নাম অন্ধকারে ফিসফাস। এক গ্রামে অয়ন নামে এক কিশোর থাকতো। অয়ন ছিল খুবই সাহসী আর সবসময় কৌতূহলী, নতুন কিছু জানতে আগ্রহী। এই গ্রামের শেষে একটা পুরনো জঙ্গল ছিল, যেটা সম্পর্কে সবাই বলতো সন্ধ্যার পর ওখানে গেলে নাকি মানুষ আর ফিরে আসে না। কিন্তু অয়ন এসব কথা বিশ্বাস করতো না, বরং তার মনে একটা অদ্ভুত কৌতূহল কাজ করত। একদিন বিকেলে অয়ন সেই জঙ্গলের দিকে এগিয়ে গেল। প্রথমে স্বাভাবিক লাগছিল, কিন্তু একটু ভেতরে ঢোকার পর চারপাশ অদ্ভুত নিঃশব্দতা নেমে এলো। পাখির ডাক, পাতার শব্দ থেমে গিয়েছিল, যেন কেউ চারপাশ থামিয়ে দিয়েছে। অয়নের মনে হালকা ভয় জাগলেও আর গভীরে যেতে থাকে। হঠাৎ সে ফিসফিসের মতো অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ আস্তে আস্তে বলছে, ফিরে যা, এখানে তোর জায়গা নয়। অয়ন থেমে গেল, ভাবলো হয়তো কল্পনা করছে। কিন্তু আওয়াজটা আবার এলো, এবং এবার স্পষ্ট। অয়নের শরীর শীতল স্রোত বয়ে গেল। কিছুক্ষণ পর গাছের আড়ালে একটা কালো ছায়া দেখতে পেল। সেই ছায়ামূর্তির লাল চোখ যেন আগুনের মতো জ্বলছে। অয়নের ভয় আরও বেড়ে গেল, কিন্তু সে পালানোর চেষ্টা করলো। অয়ন পেছনের দিকে তাকাতে দেখলো কালো ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অয়ন কোনো রকম নিজের পা চালিয়ে জঙ্গলের বাইরে ছুটে এলো। গ্রামে ফিরে এসে শপথ করলো যে আর কোনোদিনও সেই জঙ্গলের দিকে পা বাড়াবে না। সেদিন থেকে গ্রামে সবাই বলতো অয়নের দেখা সেই কালো ছায়া হয়তো সত্যিই কোনো অভিশপ্ত আত্মা ছিল। তো হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করবেন।